আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রোমানিয়ার ভিসা আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে হবে কিনা বা বর্তমান পরিস্থিতির আলোকপাতে কোনো ধরনের সুযোগ সুবিধা আছে কিনা। তাছাড়া মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যারা আমরা আবেদন করতে চাচ্ছি সেই অনুসারেও কোনো সুযোগ সুবিধা আছে কিনা সে বিষয়ে কিছু তথ্য, এবং বর্তমানে আমাদের যে সুযোগ সুবিধাগুলো বা বর্তমানে যারাই আবেদন করেছেন আমাদের মাধ্যমে তাদের ক্ষেত্রে বর্তমান যে আপডেটটা সে বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, রোমানিয়ার ভিসা বাংলাদেশ থেকে, যদি আমরা প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে একটু দেখি, বাংলাদেশ থেকে আপনি আবেদন করলে কিন্তু লম্বা সময়ের প্রয়োজন, এবং সেই সাথে সাথে কিন্তু অবশ্যই আপনাকে ইন্ডিয়ার ভিসা নিয়ে ইন্ডিয়াতে গিয়ে সাবমিশন করতে হবে ভিসার জন্য। তো সেই ক্ষেত্রে দেখেন, পারমিট বের হতে বর্তমানে বিগত দিনগুলোতে রোমানিয়ার ক্ষেত্রে যেই সময়টা লাগতো সেটা হচ্ছে যে আপনার টোটাল মিলে বাংলাদেশ থেকে আপনি আবেদন করলে আপনার দেখা গেছে 1 থেকে 1.5 বছর বা 2 বছরের কাছাকাছি সময় লেগে যেত সম্পূর্ণ কার্যক্রমগুলো ভিসা পাওয়াকে কেন্দ্র করে একবারে সর্বশেষ পর্যন্ত। বর্তমানে সময় এবং টোটাল মিলে যে প্রসেসিং টাইমটা সেটা একটু কম লাগতেছে। সেক্ষেত্রে আপনার যদি সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে, পারমিট আসতে রোমানিয়ার বর্তমানে কিন্তু 4 থেকে 5 মাসে সম্ভব। কারণ হচ্ছে বিগত দিনগুলোতে রোমানিয়ার ইমিগ্রেশনের যত কার্যক্রম ছিল সেটা কিন্তু লক করা ছিল, বর্তমানে কিন্তু সেটা আনলক অবস্থায় আছে। মানে এর অর্থ হচ্ছে এটাই যে বিগত দিনগুলোতে যে সময়টা লাগতো সম্পূর্ণ কার্যক্রম হিসেবে, আপনারা জানেন যে রোমানিয়া সেনজেনভুক্ত দেশ, তো সেই অনুসারে কিন্তু অনেক লম্বা একটি সময়ের প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে সেই সময়টা লাগতেছে না, খুব অল্প সময়ের ভিতরে কিন্তু সম্পূর্ণ সবকিছু সম্ভব। তো যাই হোক, এখন এই অল্প সময় বলতে আপনার পারমিট আসার ক্ষেত্রে যে সময়টা সেটা হচ্ছে যে আপনার 4 থেকে 5 মাসের ভিতরে সম্পূর্ণ কার্যক্রম সমাধান হচ্ছে, এবং সাথে সাথে আগের থেকে কাজগুলো যেটা ছিল, মানে বর্তমানে যেই আমরা যেটা দেখতে পাচ্ছি বা বিগত দিনগুলোতে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু সময় লাগতো, কিন্তু বর্তমানে সেটা লাগতেছে না, অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ সবকিছু সম্ভব যদি আপনার সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে। তো যাই হোক ভিউয়ার্স, যারাই আবেদন করবেন বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য, অবশ্যই আপনাকে কিন্তু সচেতন অবস্থা অবলম্বন করতে হবে। তার একমাত্র কারণ হচ্ছে আপনি যদি হুটহাট করে যে কোনো কারো কাছে বা যে কোনো মাধ্যম অনুযায়ী জমা দেন, অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আপনার কাজটা শেষ পর্যন্ত সমাধান কতটুকু সম্ভব। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা আমরা মিডল ইস্ট থেকে দিতে চাচ্ছি, বিশেষ করে মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, এবং দুবাই, কাতার বা সৌদি, ওমান, বিভিন্ন দেশ থেকে যারা জমা দিতে চাচ্ছি, আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যেই দেশে অবস্থানরত আছেন ওই দেশে আপনার এম্বাসি আছে কিনা। যদি এম্বাসি থেকে থাকে, মানে রোমানিয়ার এম্বাসি, এম্বাসি থেকে থাকলে আপনি ফাইল সাবমিশন করতে পারবেন। যে ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টস গুলো প্রয়োজন সেগুলো ফুলফিল করে সম্পূর্ণ সাজিয়ে গুছিয়ে একটি ফাইল আকারে একবারে সুন্দরভাবে গুছিয়ে আপনি একটি ফাইল সীমাবদ্ধ করে আপনি ফাইলটা সাবমিশন করতে পারবেন ভিসা অ্যাপ্লিকেশন ভিসার জন্য। এখন কথা হচ্ছে যে অনেকেই আমরা আহ একটা প্রশ্ন সচরাচর সবাই করে থাকি যে আসলে কোন ভিসার ক্যাটাগরি গুলো বেশি হয়, বা আমার ভিসার ক্যাটাগরি হচ্ছে একটা, আমি অন্য ভিসার ক্যাটাগরিতে যেতে পারবো কিনা, বা আমার ভিসার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির সাথে রোমানিয়ার কাজের ভিসার ক্যাটাগরি যদি মিল না থাকে তাহলে হয়তো বা আমার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে, বা আদৌ কি আমি ভিসা পাবো কিনা, এই ধরনের সম্পূর্ণ সবকিছু এক এক দেশের ক্ষেত্রে এক এক জায়গা থেকে এক এক প্রান্ত থেকে কিন্তু এক এক ধরনের প্রশ্ন অনেকে করে থাকে। তো সেই সময় আপনাদেরকে রোমানিয়ার উদ্দেশ্যে কাজের ভিসার ক্ষেত্রে যেহেতু আপনি যাচ্ছেন, অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কাজের ভিসার উদ্দেশ্যে যেহেতু আসছেন বা মিডল ইস্টের যেখানেই আপনি অবস্থানরত আছেন, আপনিও কিন্তু সেখানেই কাজের ভিসা নিয়ে আসেন। এমন না যে আপনি বিজনেস ভিসা আছেন, আপনি ভিজিট ভিসা আছেন, আপনি সেখানেও কিন্তু কর্মরত আছেন। সুতরাং কাজের ভিসা থেকে কাজের ভিসা আপনি স্থানান্তরিত হচ্ছেন, অবশ্যই রোমানিয়ার যে কোনো একটি কোম্পানি আপনাকে হায়ার করতেছে, নেওয়ার জন্য কোম্পানি অনুমতি দিচ্ছে বিধায় কিন্তু আপনি আবেদন করছেন, বা আপনি টোটালি সম্পূর্ণ সবকিছু রিকোয়ারমেন্টস গুলো আপনি ফুলফিল করে জমা দেওয়ার জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন। সেই সুবাদেই কিন্তু আপনাকে অলরেডি সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি, যারা এই ক্যাটাগরি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই আপনারা যার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই ওনার সাথে সুপরামর্শের মাধ্যমে আলোচনার মাধ্যমে আপনি বুঝে শুনে সম্পূর্ণ সবকিছু আপনাকে রেডি করতে হবে। সাথে সাথে বলে রাখি, অনেকে বলতেছেন কোম্পানির এনওসি লাগবে কিনা বা অন্যান্য ডকুমেন্টস গুলো প্রয়োজন আছে কিনা যারা মিডল ইস্ট থেকে জমা দিতে চাচ্ছেন। আপাতত এখন পর্যন্ত যে আপডেটটা সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কোনো ধরনের এনওসি বা কোনো ধরনের রিকোয়ারমেন্টস ফুলফিল করার প্রয়োজন নেই। আপনারা সম্পূর্ণ যে ডকুমেন্টস গুলো যে যে স্থান থেকে যে যে দেশ থেকে আপনারা আবেদন করতে চাচ্ছেন, টোটাল মিলে আপনাদের আকামা, আপনাদের পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো ছাড়া অন্য কোনো ডকুমেন্টস এর প্রয়োজন নেই। সুতরাং এই ডকুমেন্টস গুলো রেডি করে আপনারা জমা দিবেন। আর যাদের এই পাসপোর্ট নবায়ন করার প্রয়োজন হচ্ছে বা নতুন করে পাসপোর্ট জমা দিবেন, বা আপনার যে পারমিটে
পারমিটের ক্ষেত্রে আপনি যে পাসপোর্টটি জমা দিয়েছেন সেই পাসপোর্টে আপনার মেয়াদ কম আছে, এখন নতুন ভাবে আবার ফাইল সাবমিশন করতে বা আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে কোনো সমস্যা হবে কিনা, আসলে সেক্ষেত্রেও সমস্যা নেই। আপনি আপনার পুরাতন পাসপোর্ট নতুন পাসপোর্ট সম্পূর্ণ সবকিছু একসাথে করে অ্যাটাচ করে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন, ইনশাআল্লাহ ভিসা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।